নিজামুদ্দিন আউলিয়া সন্তানের সামনে দাঁড়ায় গেছে, বলে বাবা রে, ও মা, আমি তোমাদেরকে এত কষ্ট করে খাওয়াইলাম, ও সন্তানেরা, আমি জীবনে কত ডাকাতি করলাম, তোমাদেরকে খাওয়াইলাম, আমি জানতে চাই আমার খাবার খাইলা, আমার কাছে তোমরা বরণ পোষণ পাইলা, আমার জীবনে যেই গুনাহ করেছি রে বাবা, ও মা, এই গুনার বাগি তোমরা হইবানি। সন্তানেরা কয় না 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 না, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছি? দেখেন কি উত্তর, আমরা কি আপনার ঘরে জন্ম নিয়ে পাপ করছি? বলে না। বলে তাহলে আপনার গুনার বাগে আমরা কেন হব? আমরা আপনার সন্তান, আমাদেরকে ভরণ পোষণ দিবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি কেমনে খাওয়াবেন, কোথা থেকে আইনা খাওয়াচ্ছেন, আপনি হালাল পথে খাওয়াবেন নাকি হারাম পথে খাওয়াবেন, এটা আপনার ব্যাপার। আপনার গুনার বাগে আমরা হব না। আরে ছেলে মেয়ের জালাই পয়রা গো, আরে ছেলে মেয়ের জালাই পয়রা গো, নামাজটাও পড়লি না, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এইবার নিজামুদ্দিন কান্দার কয়, ও বিবি আয় রে বিবি আয়, আমি জানতে চাই রে বিবি, ও বিবি, আমি এত কষ্ট করে ডাকাতি কইরা, আমি রাত্রিতে রাত যাপন কইরা, আমি দিনের বেলায় ডাকাতি করি, রাত্রের বেলায় ডাকাতি করি, এত কষ্ট করে আমি তোমাদেরকে খাওয়াইলাম, ভরণ পোষণ করলাম, ও বিবি, আমার জীবনে আমি যত গুনাহ করেছি রে, এই গুনার ভাগ তুমি নিবানি। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, এই গুনার ভাগ আমি কেমনে নেব, এটা কি সম্ভব? বলে আমি এত কষ্ট করে খাওয়াইলাম, আমি হারাম পথে উপার্জন কইরা এত আনন্দ করলাম, অথচ তুমি গুনার ভাগে কেন হইবা না? বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যেই দিন আমারে বিয়া করেছিলেন, বিয়ার শর্ত নামাই কি এই কথা উল্লেখ আছে? বিয়ের একটা শর্তনামা আছে না, দেখবেন ওখানে লেখা আছে, এই মেয়েটার ভরণ পোষণ, দায় দায়িত্ব, যাবতীয় ইদ্যত আপনার উপর। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবারে নিজামুদ্দিন কান্দার কয়, বিবি রে বিবি, আমি বুঝা পালাইছি, আমি বুঝা পালাইছি, আমি যাদের জন্য কষ্ট করছি এই মানুষগুলো আমার আপন হইব না। আমি যেই পাগল রে জঙ্গলের ভিতরে বন্দি কইরা রাইখা দিছি রে, জঙ্গলের ভিতরে আমি যারে বন্দি কইরা রাখছি, আমি তার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছে, হেদায়েতের মালিক কে? আরো জোরে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরাহ করতে পারে না, আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে বন্ধু, কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কি না? নিজামুদ্দিন এইবার চইলা যাই জঙ্গলে, যাইয়া দেখে পাগলা কান্দে রে। নিজামুদ্দিন যায় কান্দার কয়, পাগলা, আমার জীবনে আমি অনেক বড় পাপ করছি রে, আজকে তোরেও কাল্লা কাটতে চাইছিলাম, অথচ তোর কাল্লাটা কাটলাম না। ও পাগলা রে, এই মুহূর্তে তুই আমার একটা রাস্তা দেখাইয়া দিছস, আমি যেই অন্ধকারের রাস্তায় ছিলাম, এই রাস্তায় আর থাকবো না, আমিও আলোর পথে আসতে চাই। আল্লাহু আকবার কোন। এইবারে নিজামুদ্দিন রে তওবা করাইছে রে ভাই। পাগলা কয়, নিজামুদ্দিন রে,
তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে যাও যাও এখানে কোন নদী আসেনি। বলে হ্যাঁ এই এলাকার ভিতর আমি ডাকাতি করি, এই এলাকার ভিতর কোথায় কি আছে আমি ভালো কইরাই জানি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনে নেক কাজ করে আমার আল্লাহ তাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ জাগায় মাফ করে। আমি দলিল দিয়ে বলতেছি, কোরআনুল কারীমের ভিতর আছে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বন্ধুরা রে আমার এইবারে নিজামউদ্দিন যাইয়া এমন ভাবে গোসল করেছে রে বন্ধু, গোসলখানায় যাইয়া চোখের পানি পালায় কান্দার কয় জীবনে এত পাপ করছি গো, জীবনে আমি এত মানুষকে কষ্ট দিছি, এত মানুষ হত্যা করেছি। আমার মন বলে আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। নিজামউদ্দিন চোখের পানি পালাইয়া নদীর ভিতর গোসল করে, চোখের পানি টাপ টাপ কইরা পোড়া পোড়া পানির ভিতর পড়ে রে ভাই। এই দৃশ্যে আমার আল্লাহ দেখে খুশি হইছে রে বন্ধু, ভালো করে শুনে নাও। এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি কাঁদতে পারো, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি তওবা করতে পারো, এই চোখের পানির কি দাম ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ এই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নিজামউদ্দিন মনের মতো কইরা গোসল কইরা চোখ ভরা পানি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় আমি তো বড় অপরাধী, আমার আল্লাহ আমারে মাফ করবে নি। বলে আর চিন্তা করো না, এইবার তুমি গাছের গোড়ায় একটা মরা গাছ দিছে, ভালো করে শুনে নাও। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না, একটা মরা গাছের গোড়ায় বসাইয়া দিছে। বলে এই মরা গাছের নিচে বইসা বইসা আমার মালিকের কাছে তওবা করে চোখের পানি পালায় কান্দো। নিজামউদ্দিন কয় আমি এই গাছের নিকটে বসবো, কারণটা কি? বলে এই মরা গাছের নিচে বইসা যদি আমার মালিকের ডাইকা খুশি করতে পারো গো, আমার আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ মাফ কইরা দিব। নিজামউদ্দিন বলে আমার গুনাহ মাফ হইছে এটা আমি কেমনে বুঝবো, কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি গো, আমার মন বলে আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। এইবার পাগলা কয় আর কান্দো না, চোখের পানি পালায় কানতে হইলে মালিককে একটু দেখাইয়া দাও। আমার মালিকের কাছে চোখের পানি ফেলায় কানবা, আমার মালিকের কাছে চোখের পানির অনেক দাম। পাগলা কয় নিজামউদ্দিনের তোর গুনাহ আমার আল্লাহ মাফ করছে, এই প্রমাণ যদি পাইতে চাও এই মরা গাছের নিকটে বইসা কানবা। যেই দিন দেখবা মরা গাছের তাজা ফুল ফুইটা গেছে রে, সবুজ পাতায় আইছে, মনে করবা সেই দিন আমার আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ জাগায় মাফ কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নিজামউদ্দিন আউলিয়া গাছের নিকটে বইসা বইসা কান্দতে, চার চোখের পানি পালায় কান্দে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, তার মনের ভিতর কল্পনা জল্পনা আমার জীবনে আমি যত পাপ করেছি গো, এই পাপ বুঝি আল্লাহ ক্ষমা করবে না, আমার জীবনে যত অন্যায় করছি আল্লাহ বুঝি মাফ করবে না। এই জন্য তিনি উপর দিকে লজ্জায় তাকায় না, কিন্তু নিচের দিকে তাকায় শুধু চোখের পানি পালায় কান্দে। আরে বন্ধুরা রে, আমার আল্লাহ কারে কেমনে মাফ করবে এটা আমার আল্লাহই ভালো জানে। হিদায়াতের চাবিকাঠি তো দুনিয়ার কারো হাতে দেওয়া হয় নাই, হিদায়াতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এইবার নিজামউদ্দিন আউলিয়া যেই গাছের নিকটে বইসা রইছে রে ভাই, ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ছিল। এইবার ওই সুন্দর লেখা আছে কিতাবের ভিতরে, সুন্দরী মেয়েটার জন্য একটা যুবক পাগল হয়ে গেছে।
গেছে। ওই যুবকটা সুন্দরী মেয়েটার বিয়ের প্রস্তাব দেয়, জিনা করার জন্য প্রস্তাব দেয়। এই মেয়েটা যখন এই নেশাখোর ব্যক্তির সাথে জিনা করতে রাজি হয় না, একবার ছেড়ে দুইবার ছেড়ে কয়েকবার যখন ডিস্টার্ব শুরু করে দেয়, এই ছেলেটা মেয়েটার হুমকি দেয়। এই মেয়েটার হুমকি দেয়, তুমি যদি আমার সাথে জিনা করতে রাজি না হও আমি তোমার হত্যা করব। এই মেয়েটা ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো ও মালিক, তুমি তো ইজ্জত দাতা। আল্লাহ তুমি যারে ইজ্জত দাও সেই ইজ্জত পাই, তুমি যাকে ইজ্জত ছিনিয়ে দাও সে অপমানিত লাঞ্ছিত হয়। ও মালিক রে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি একজনকে ধনাঢ্য বানাইতে পারো, একজনকে সকালবেলা ধনী বিকালবেলা ফকির, তুমি ইজ্জত দিতে পারো, তুমি আবার সম্মান কাইরা নিতে পারো। ও মালিক, আমি তোমার কাছে বলি রে আল্লাহ, এই এলাকায় যদি আমার নিরাপদ না হয়, আল্লাহ তুমি আমারে মরণ দাও, আমার এই দুনিয়ার থেকে নিয়ে যাও। এই মেয়েটা চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ এই এলাকার ভিতরে আমার আপন বলতে কে হই নাই, আমারে কে ডিউটি দিয়ে আমারে দেখে শুনে রাখবে, আমার কে হই নাই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াইয়ে, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াইয়ে, যারে আমি ভালোবাসি তার গিয়া কোথায় পাই, যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। এই মেয়েটা কান্দার মোনাজাতের ভিতরে আমার আল্লাহর কাছে বইলা যায়, আমার আল্লাহ মেয়েটার জন্য মরণ নামক একটা ফল পাঠায় দিয়েছে, মালাকুল মউত আজরাইল। আমার আল্লাহ কয়, যা যা আর দেরি করিস না, এই যুবতীর রূহটা কবজ কইরা নাও। এই যুবতীর যখন রূহ কবজ করা হয় রে ভাই, এলাকার ভিতরে কান্নার রোল পইরা যায়। এত সুন্দর মেয়েটা বিবাহ হইল না, অল্পতে বিদায় হয়ে গেল। মালিকের নীলা খেলা বোঝা চাই না। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, যে এই যুবক মেয়েটার জন্য পাগল ছিল, ওই যুবকটা মেয়েটাকে আবার লালসার শিকার হইয়া, ওই যুবকটা মেয়েটাকে এইবার লালসার শিকার হইয়া ওই মেয়েটার সাথে এইবার জিনার জন্য লিপ্ত হইব। মৃত ব্যক্তির সাথে জিনা করার উদ্দেশ্য যখন পা পালাইছে ভাই, দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যাইব, আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া যাইব না। দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু মালিকের চোখে ফাঁকি দেওয়া যায় না। এই যুবক রাত্রি বেলায় কোদাল নিয়ে যখন জঙ্গলের ভিতর রওনা দিছে রে ভাই, নিজামউদ্দিন ওই জঙ্গলে মরা গাছের নিচে বইসা কান্দে রে। এইবার একজন যখন কোদাল নিয়ে রওনা দিছে, নিজামউদ্দিন তাকা দেখে ব্যাপার কি, রাত্রিতে কোদাল নিয়ে কারণটা কি, আজকে একটা নতুন কবর দেওয়া হয়েছে, এলাকার একটা যুবতী মারা গেছে, অথচ এই যুবকটা কেন কোদাল নিয়ে এইদিকে যায়, কারণটা কি? এইবার পিছনে পিছনে পা বাড়াইছে, তওবা করছে আর জীবনে পাপ করবে না। আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও। এইবার যুবক যখন কবরস্থানে যাইয়া রে কবরের বাটি ঘোরা শুরু কইরা দিছে, নিজামউদ্দিন তাকা দেখে ব্যাপার কি, কারণ বুঝি না একজন যুবক আইসা কেন নতুন কবরটা করে, কারণটা কি? দূরের দিকে লক্ষ্য করে দেখে এই কবরটা খুইরা রে ভাই, ভিতরে যাইয়া যখন মেয়েটার গায়ে হাতটা লাগাইয়া দিছে, এই মেয়েটার গায়ের পোশাকটা যখন কইলা পালাইছে, কে যেন আওয়াজ দেয়, ও যুবক রে, এই কবরস্থানে আমি একা না, আমার সাথে তো অনেক কবরবাসী আছে, ও যুবক রে, এই কবরের ভিতরে আমার তুই উলঙ্গা কইরা পালাইলি, আমি তোর লাভে বিচার দেব আমার মালিকের দরবারে। আল্লাহু আকবার। কবরের ভিতর আওয়াজ উঠাই, কবর যেন কেমন নাড়া দেয়, এই যুবক
যুবকের মনের ভিতর ভয় লাগে না, কিন্তু কবরটা যখন আওয়াজ হয়ে যখন নাড়া মারছে যুবকের ভিতরে একটু ভয় লেগে গেছে। টাস করে উইটা দাঁড়াইছে রে ভাই। আবার যখন উইটা যাইতে লাগে, আবার যখন মেয়েটার প্রতি পাগল হইছে, আমার কবরের ভিতর ঢুইকা যখন জিনার কাজে লিপ্ত হইব রে, এমন সময় নিজামুদ্দিন তাকায়া দেখে ব্যাপার কি, মরা মানুষের সাথে কেন জিনা করা হয়? এটা তো সম্ভব না। আমার জীবনে তো আমি তওবা করছি, আর জীবনে মানুষ মারব না, আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। কিন্তু এই দৃশ্য দেখে তো আমি চুপ থাকতে পারলাম না। ও মালিক, আমি চেষ্টা করেছিলাম আর মানুষ মারব না, কিন্তু আজকে এই দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না। এই পাপাচারীরে দুনিয়াতে রাখা যায় না। এই বইলা কোদালটা হাতে নিয়ে তারও যখন একটা কোপ মাইরা দিব রে ভাই, বলে কে তুই কে? যুবক কয় আমি এলাকার খাম। এইবার নিজামুদ্দিন বলে এলাকার তুই কেমন খাম? তার আমি তোরে দেখা দেই। একটা কোপ যখন মাইরা দিছে রে, কাল লাগেছে এক জায়গায় বডি পড়েছে আর এক জায়গায়। নিজামুদ্দিন এইবার চোখের পানি নিয়ে কানতে কানতে আবার গাছের গোড়ায় যায় চোখের পানি বলা কান্দার কয় তওবা করে আবার তো আল্লাহ ভাঙ্গিলাম অবশেষে, আবার তওবা করিলাম। তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম অবশেষে, আবার তওবা করিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে নিজামুদ্দিন আউলিয়া গাছের গোড়ায় বৈশা বৈশা চোখের পানি পালায় কান্দে রে ভাই। আজকের চোখের পানি অন্যরকম। তওবা কইরা আবার তওবা ভাঙছে, আবার তওবা কইরা মালিকের কাছে যখন চোখের পানি পালায় কান্দে, আমার আল্লাহর কাছে মায়া লাইগা গেছে। আমার আল্লাহ আজকে নিজামুদ্দিন আউলিয়ার তওবা কবুল কইরা পালাইছে। আমার মুরব্বি বাবারা জীবনে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত যা করেছো, খাটি দিলে তওবা করতে হইব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এমন ভাবে তওবা করেছে রে ভাই, আমার আল্লাহ মরা গাছে সবুজ পাতা দিয়া দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মরা গাছে যখন ফুল ফুইটা গেছে, নিজামুদ্দিন আউলিয়া উপর দিকে তাকাই না রে ভাই, উপর দিকে তাকাই না, এই মরা গাছের দিকে তাকাই না লজ্জায়। কারণ জীবনে এত পাপ করেছি গো, এই মরা গাছে আমার মন বলে কোনোদিন ফুল ফুটবে না। আজকে ফুল ফুইটা গেছে কিন্তু উপর দিকে তাকাই না। যেই পাগলা তারে বসায়া গেছে রে ভাই, এইবার সেই হুজুর আইতাছে 1 বছর নয় 2 বছর নয়, 1 যুগ পরে আইসা গেছে। আইসা দেখে রে নিজামুদ্দিন আউলিয়া কান্দে রে, মরা গাছে ফুল ফুইটা গেছে। হুজুর ডাক দিয়া বলে নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি খবর? বলে হুজুর আমার জীবনে বেজায় পাপ করছি গো, এই পাপকে আমার আল্লাহ ক্ষমা করবে নিয়া। হুজুর কই ও নিজামুদ্দিন উপর দিকে তাকাও। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালায় কান্দার কই উপর দিকে তাকাইলে আমি কি দেখবো? আমি তো ভালো কইরাই জানি এই মরা গাছে ফুল ফুটবে না। আপনি উপর দিকে তাকাইতে বলতেছেন কারণটা কি? আমার বুঝি মরা গাছটাও বুঝি রইল না, এই মরা গাছটা বুঝি পইরা গেছে, এই দৃশ্যটাই বুঝি আমারে দেখাইতে চান। হুজুর কই নিজামুদ্দিন রে, ও নিজামুদ্দিন, আজকে আমার আল্লাহ তোরে এত ভালোবাসে রে, আমার আল্লাহ মরা গাছে ফুল ফুটায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তো গরমের ভিতর আমি যদিও ভাই অনেক কষ্ট করতেছেন, আর কষ্ট করেন না। আমি যদি একটু বাতাস আসছি, কিন্তু আপনারা তো একবারেই পাচ্ছেন না গরমের ভিতর।
না গরম এটা সবাই মানে পাচ্ছে, এটা আমি ভালো করে জানি। এই গরমের ভিতরে যে ফ্যানটা চলতো তাও একটু আরাম পাইতেন। তা আপনারা যে গরমের ভিতরে সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আমি যে ঘটনাটা আসলে আলোচনা করতেছি এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে জীবনে গুনাহ করছি, ভুল করছি, এটা আছে এমন কোন ব্যক্তি আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কম বেশি সবাই গুনাহ করছি, তবে গুনাহ করছেন আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে এই যে আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তার কারণ আপনি তওবা করেন আল্লাহর কাছে, তওবা করলে আমার আল্লাহ আপনার জীবনে গুনাহ মাফ করবে। তে ভাই তওবা করার মতো তওবা করতে হবে, এমন তওবা করা যাবে না যেই তওবা কইরা আবার তওবা ভাঙবেন, এরকম তওবা করা যাবে না। আর বিশেষ করে পর্দানিশী অবলা সবলা মা বোনেরা আমার আলোচনা বেশিরভাগ ইউটিউবে শুনে, আমার মা বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মা বোনেরা রাগ করবেন না, স্বামীর সাথে তর্ক করবেন না। অনেক মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করে, এরকম লোক আছে না? প্রতিটা ফ্যামিলিতে অধিকাংশ দেখবেন বউরা নিজের শ্বশুর শাশুড়ির দুর্নাম চাচি শাশুড়ির কাছে যা করে, খালা শাশুড়ির কাছে যা বলে, আর নিজের বাড়িতে যা চাচি শাশুড়ি ভালো, অমুক শাশুড়ি ভালো, নিজেরটা খারাপ। আছে না? এটা করেন না, এটা করেন না। আপনি বিপদে পড়লে আপনার অসুখ বিসুখ যে কোনো সমস্যা হলে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, অমুক শাশুড়ি, তমুক শাশুড়ি আসবে না, আপনার যেই শাশুড়ির দুর্নাম করলেন এটাই আগে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য শাশুড়ি শ্বশুর এদের সাথে দ্বন্দ্ব করেন না, আপনারা একটু তাদেরকে সেবা করেন, একটু ভালোবাসা দেন, একটু একটু বেশি না। যেমন আমার উস্তাদ বলছিল লিসানুন ওয়াসাতুন নাজা, যে ব্যক্তি চুপ করে রইল ওই ব্যক্তি জিকিরের সব পাইল। আপনি মানে এই যে আমি আপনাদেরকে আমলের কথা বলে দিচ্ছি, আপনি বাড়িতে যাবেন, মানে গল্প গুজব না করে চাষটালে না বসে আপনি একাকী নিরিবিলিতে বসবেন, বসে আপনি জিকির করতে মন চাইল না, জিকিরও করলেন না, এমনি বসে থাকবেন। অশ্লীল কথা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামে জিকিরের সব দেখেন। আল্লাহর কি দয়া, কি মায়া। একজন আমি একটা উপমা দিয়ে আমি মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে যাই। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগছে, বউ শাশুড়ি তে দ্বন্দ্ব লাগার পরে তিনি আর শাশুড়ির পছন্দ করে না, তে এবার তার নিজের বাপের কাছে, বাপ ছিল একটা হোমিওপ্যাথি ডাক্তার, হোমিও ডাক্তার, তে যা বলতেছে আব্বা আমার শাশুড়ি তো আমার সাথে মেলে না, তুমি এই যে জীবনে ডাক্তারি করলা, তোমার কাছে কি এমন কোনো ওষুধ আছে যে ওষুধটা আমার শাশুড়িকে খাওয়াবো, একটা না কয়েকদিন খেলে মরে যাবে? বাপ চিন্তা করতেছে, বাপ তো জানে মেয়েটা কেউ না, তে বাপ বলতেছে আচ্ছা ঠিক আছে মা আমি দেব, কিন্তু ওষুধটা নিয়মিত খাওয়া লাগবে। কি কয় মরবো নাকি? নিয়মিত মানে পাউটি বেটে খাও। তে বাপ কইতেছে মা তাহলে এক কাজ করো, আমি একটা ওষুধ দেবো 1 মাস। কয় মাস? 1 মাসের ডোজ। 1 মাস যেদিন পুরো হবে এদিন মরে যাবে। কিন্তু এই ওষুধটা খাওয়ানোর একটা নিয়ম হলো 1 মাস তার এমন ভাবে সেবা করবা মানে হে যেন মানে কোনো ক্রমে কষ্ট না পায়। কয় আব্বা কি যে কইলেন, এই 1 মাস তার আমি ভাত তুলে তুলে খাওয়াবো। হ্যাঁ জীবনে গোসলই করবে না, আমি করা হ্যাঁ পাও আমি দুই। ঠিক আছে এবার 1 মাসের ওষুধ দিছে। কয় মাসের? 1 মাসের ওষুধ নিয়ে হাসতে হাসতে এবার শ্বশুর বাড়ি গেছে। যা আম্মা আম্মা কে রে, আম্মা চিন্তা করতে কে রে, বৌমা তো এরকম ডাক কোনোদিন দেয় না, আজকে আবার দেয় কিনলে আর এই সে অন্য কিছু দেয় নাই, এই ওষুধটার ভিতর আমার নবীর একটা হাদিস দিছে। কয়টা? একটা হাদিসকে অনুসরণ করে এই পানি দিছে, হোমিওপ্যাথি ওষুধ দিছে, একটা হাদিসকে অনুসরণ করে, বেশি নাই, অল্পতে বুঝে নেন। এবার এই হাদিসটার উপরে আমলটা করতেছে, যা বলতেছে যাও তোমার শাশুড়িরে এই ওষুধটা 1 মাস খাওয়াবা, কিন্তু 1 মাসে খালি তাকে আদর দিয়া যত্ন দিয়া বরিয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। এবার যা বলতে আম্মা আম্মা আপনি কি খাইছেন? এই ধরেন আপনার জন্য আপেল নিয়ে আসছি।
শাশুড়ি চিন্তা করে হায় হায় আমার বেটার বউ এত ভালো হলো কিভাবে? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন বউরে ডাইকে তোলা যায় না, লাখ সাহেবের বিটি ওঠে 9টার সময়, আর আজকে লাখ সাহেবের বিটি উঠছে ফজরে আজানের আগে। হ্যাঁ, উইটা আবার শাশুড়িকে ডাইকে ওজুর পানি দিয়ে ওজু করায় হাত মুখ মুইছা যাই নামাজ বিছাই দিছে, আবার শাশুড়ি ফজরের নামাজের পরে চা দিছে। শাশুড়ি চিন্তা করতেছে হায় 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 আমার বেটার বউ এত ভালো। একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন? 3 দিন করছে। 3 দিন যখন ভালোবাসা পাইছে, শাশুড়ি চিন্তা করতেছে হায় হায় আমার বেটার বউ আমারে একটানা 3 দিন এত ভালোবাসে, এত সেবা দেয়, এত আদর করে, আর এই বেটার বউরে কি আমি একটু ভালোবাসতে পারবো না? এবার 3 দিন যখন সে সকালবেলা চা পাইছে, এবার 3 দিনের পরে 4 দিনের মাথায় যা শাশুড়ি আগে ঘুম থেকে উঠতে যায়, এবার শাশুড়ি একটা চা বানাইছে, নিজের জন্য একটা, বৌমার জন্য একটা, এবার দুইজনের জন্য 2টা বানায় বৌমার রুমে ডাকে, যা বলতেছে বৌমা ধরো চা নাও। এখন বৌমা বলছে হায় হায় সর্বনাশ আমার শাশুড়ি আমার জন্য চা নিয়ে আইছে, এ আম্মা আপনি কি করছেন, আপনি আমার জন্য কেন চা বানাইছেন? শাশুড়ি বলতেছে বৌমা তুমি আমার জন্য যদি প্রতিদিন বানাইতে পারো, আমি কি তোমার জন্য একদিনও বানাইতে পারি না? তুমি শুধু আমারে ভালোবাসবা, আমি কি তোমারে ভালোবাসতে পারি না? চিন্তা করতেছি কি রে, বললে আমাকে ভালোবাসে। এইবার ওষুধ চলতেইছে, ওষুধ কি চলতেইছে। বউ যখন শাশুড়ির সাথে ভালো ব্যবহার শুরু করে দিছে, শাশুড়ি এবার বউয়ের সাথে ভালো ব্যবহার শুরু করে দিছে। এইবার যখন ভালো ব্যবহার চলতেইছে, 21 দিন, 22 দিন, 23, 26, 27, 28, যখন 29 গেছে, 30 দিনের দিন মরে যাবে। এবার 29-এর দিন যায় চোখের পানি ফালায় কাঁদতেছে, জীবনে করলাম কি, কি করলাম, মস্ত বড় ভুল করে ফেললাম। আমার শাশুড়ি যে আমাকে এত ভালোবাসে, এটা যদি আগে বাসতো তাহলে এই বিষটা আমি তারে খাওয়াইতাম। এত ভালোবাসে কেন? মনে মানতেছে না, আল্লাহ কালকে মরে দেবো, কি করলাম? আরে এই মরবো মরবো এত ভালো হলো, মনে মানতেছে না। এবার আবার চলে গেছে বাপের বাড়ি, যা বলছে আব্বা ওষুধ যে দিছিলেন কয়দিনের? 30 দিন। বলে আব্বা এটা কি হবো? কালকে তোমার শাশুড়ি মরে যাবে। কয় আব্বা আর কোনো ওষুধ নাই? কিসের? ওষুধটা চেঞ্জ করে দেন যাতে আমার শাশুড়ি বাঁচে। না না আরে এরকম নাই। তো বলতেছে আব্বা আমার শাশুড়ির জন্য আমি আগে আপনার কাছে কি বলছিলাম? তুমি বলছিলে যদি তোমার শাশুড়ি বাইসে থাকে তাহলে তুমি সংসার করবা না, আর যদি মরে যায় তাহলে করবা। আব্বা আমার শাশুড়ি যদি মরে যায় তাহলে আমি সংসার করবো না, আর যদি বাইসে থাকে তাহলে করবো। ওষুধ জোর দেখিতে মানুষ আইব রে, জোর জোর কোন কথা ঠিক কিনা? এইবার নিজামউদ্দিন কই পাগলা রে, ও পাগলা, 3টা কথা বলছে, 3টা প্রশ্নের যদি প্রমাণ করতে যাই তাহলে তো তুমি আমার কাছে থাকবা না, তুমি তো পালাইবা, তুমি তো মরণের ভয়ে আমারে তুমি বাড়িতে পাঠায় পালাইতে চাও। পাগলা কই নিজামউদ্দিন রে আমি পালানোর মতো মানুষ না, কারণ এই দুনিয়ার সংসার আমার কাছে আর ভালো লাগে না, আমার মরণ নামক একটা ভয় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল
ভাইও